হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সুয়াঙ্গে, প্রিয় শ্রোতা, আজকে ভিডিও মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব কুয়েতের ভিসার দাম কত, কোন কাজে কত টাকা বেতন, প্রত্যেকটি জিনিস আজকে ভিডিও মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করব। বিশেষ করে যে সকল ভাই ব্রাদার নতুনভাবে স্বপ্ন দেখতেছেন 2026 সালে কুয়েতে আসবেন, বাট ভিসার দাম কত, ভিসার দাম কোন কাজে কত টাকা বেতন, যাদের মনে অনেক রকম কনফিউশন, তাদের জন্য আজকে ভিডিওটা হচ্ছে মেকিং করা। সো প্রতিটি জিনিস আমি এক্সপ্লেন করার আগে যেটি রিকোয়েস্ট করবো, যারা প্লিজ এখন একটা লাইক দিন, একটা লাইক দিবেন। লাইক দিয়ে কমেন্ট সেকশন আপনাদের মূল্যবান মন্তব্য, যে কোনো রকম অনুভূতি, যে কোনো রকম কোয়েশ্চেন কমেন্ট সেকশন শেয়ার করবেন। বাট লাইকটা হচ্ছে খুব জরুরি। ফার্স্ট অফ অল আসে, অনেকের মনে প্রশ্ন থাকে কুয়েতের ভিসার দাম কত টাকা হতে পারে। আমি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে, ভিডিওর প্রত্যেকটি জিনিস এক্সপ্লেন করার আগে যেটাই রিকোয়েস্ট করবো, আবারও যারা ভিডিওতে এখনো লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরপর হচ্ছে কমেন্ট সেকশনে আপনাদের অনুভূতি জানাবেন। সো যাই হোক, কুয়েতের ভিসার দাম কত, সকলের মনে একটা প্রশ্ন থাকে। যে সকল ভাই ব্রাদার নতুন ভাবে আসেন, তাদের মনে একটা প্রশ্ন থাকে কুয়েতের ভিসার দাম কত। আসলে কুয়েতের ভিসার দাম অন্যান্য যেসব মধ্যপ্রাচ্যের কান্ট্রি আছে, ওমান, কাতার, সৌদি আরব, দুবাই, বাহরাইন, তারপর হচ্ছে এরপর জর্দান, যত সমস্ত মধ্যপ্রাচ্যে আরবিক কান্ট্রি আছে, সবচেয়ে কুয়েতের ভিসার দাম প্রচুর। ঠিক আছে, তবে কুয়েতের ভিসার দাম কত টাকা এটা হচ্ছে আসলে শিওর ভাবে বলা যাবে না, যেহেতু এটা হচ্ছে বিজনেস পারপাস। কুয়েতের বিষয়টা হচ্ছে জাস্ট বিজনেস পারপাস, যার কারণে এই বিষয়ের দাম আসলে নির্ধারিত ভাবে কোনো রেশিও বলা সম্ভব নয়। 6 লাখ টাকায় বলা সম্ভব না, 7 লাখ টাকা বলা সম্ভব না, 8 লাখ টাকা বলা সম্ভব না, 10 লক্ষ টাকায় বলা সম্ভব না, কেননা এক একজনে এক এক রকম বিষয় সেল করে। কুয়েতের বিষয়গুলো অন্যান্য দেশের চেয়ে খুব কম বের হয়। যেমন ওমান বলেন, সৌদি বলেন, দুবাই বলেন, আপনারা যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেন, দেখবেন যে সেখানে হচ্ছে ভিসা খুব ইজিলি দেখা যায় 2-3 মাসের ভিতরে ভিসা বের হয়ে যায়। এখানে কুয়েতের মধ্যে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করে, দেখা যাচ্ছে 1 বছর হয়ে যায়, 6 মাসও হয়ে যায়, 8 মাসও হয়ে যায়, দেখা যাচ্ছে যে ভিসা বের হয় না, ভিসা খুব কম বের হয়, বা যা বের হয় ও ভিসার দাম প্রচুর হয়ে যায়। কিন্তু আসলে কি ভিসা কি এত টাকা? আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন যে যারা বা আপনারা দালালদের সাথে কথাবার্তা বলতেছেন, আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছেন, পরিচিত লোকের সাথে কথা বলতেছেন, সবাই বলতেছে 8 লক্ষ টাকা লাগবে, 9 লক্ষ টাকা লাগবে, 10 লক্ষ টাকা লাগবে। এটা স্বাভাবিক। বাট আসলে কি ভিসার দাম কি এত? না, ভিসার দাম আসলে কখনো এত টাকা না। কুয়েতের মধ্যে বেসিক্যালি হচ্ছে আপনারা 6,50,000 টাকা দিয়ে আসতে পারবেন। বাট দেখা যাচ্ছে কোনো কোনো সময় 8 লক্ষ টাকা দিয়ে মানুষ আসতেছে, 10 লক্ষ টাকা দিয়ে আসতেছে। বিশের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। বিশের ক্যাটাগরি যটা ভালো হয়, যে বিশের ক্যাটাগরি যেটা ভালো হয়, সে ভিসার দামটা প্রচুর পরিমাণে একটা টাকা নিচ্ছে। আসলে ভিসার দাম এত টাকা হয় না। যেমন হচ্ছে এখানে কুয়েতের মধ্যে সবচেয়ে ভিসার দাম হচ্ছে সোনাহালি ভিসা, যেটা আছে সেটা। কুয়েতের মধ্যে অনেক রকমের ভিসার ক্যাটাগরি আছে, এক এক ক্যাটাগরির ভিসার দাম এক এক রকম। তার মধ্যে সবচেয়ে যেটা একটা ভালো ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে সোনাহালি ভিসা, 18 নম্বর ক্যাটাগরি। এই ভিসার খুব কমই বের হয়। এই ভিসার যখন একজনের কাছে যায়, এই ভিসার দাম 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এমনকি 11 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয় ভিসা। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, আশেপাশে ভাই ব্রাদার বা আমাদের যারা ব্লগ গুলো দেখেন তাদের সাথে ডিসকাস করে দেখতে পারেন। দেখবেন যে অনেক ভাই ব্রাদার বলবে যে ওই 11 লক্ষ টাকা থেকে আসছে, 10 লক্ষ টাকা আসছে, 12 লক্ষ টাকা দিয়ে আসছে, এরকম এটাই। কিন্তু আসলে ভিসার দাম এত কখনো হয় না। এই যে মনে করেন 18 হালি ভিসা যেটা আছে, যেটা দাম বেশি নিচ্ছে, 9 লক্ষ 10 লক্ষ টাকা নিচ্ছে, এই বিষয়টা মনে করেন 6 লক্ষ টাকা দিয়ে পসিবল, 7 লক্ষ টাকা দিয়ে পসিবল। বাট কেন পসিবল হচ্ছে না? মনে করেন বিষয়টা আমি পেলাম, এই বিষয়টা খুব কম বের হচ্ছে, এই বিষয়টা আমি পেলাম, আমি ওই বিষয়টা আরেকটা দালালের কাছে সেল করলাম, আরেকটা কাস্টমারের কাছে। আমি মনে করি 6 লাখ টাকা দিয়ে কিনলাম, ও ও কিনছে আমার থেকে 7,50,000। ওই বিষয়টা আবার আরেকজনের কাছে বিক্রি করছে 8,50,000। এই যে হাত বদল হতে হতে সেই বিষয়ের দাম 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা পড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা শুধুমাত্র সোনাহালি বিষয় ক্ষেত্রে। এখানে হচ্ছে অনেক রকমের বিষয় ক্যাটাগরি আছে, যেমন সোনাকো থুকুমা, সুনগানাম, রায়গানাম, মাজনা বিষয়, সামাক বিষয়, এরপর হচ্ছে ফ্যামিলি বিষয়, ট্যুরিস্ট বিষয়, অনেক রকমের বিষয় ক্যাটাগরি আছে। এক এক বিষয়ের দাম হচ্ছে এক এক রকম। সো এখানে বিষয় দাম যেমন হচ্ছে, যেগুলো কোম্পানির বিষয় আছে, ক্লিনার কোম্পানি, যেমন আগত থুকুমি, যেটা হয়তো আপনার নাম শুনছেন। সোনাকো থুকুমির যে কোম্পানিগুলো আছে, এই বিষয়গুলো আপনার 6,50,000 থেকে শুরু করে 7 লাখ টাকার ভিতরে আপনি আসতে পারবেন। ঠিক আছে, যদি এই বিষয়গুলো কেউ যদি 8 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা যদি বলে, কখনো ভুলিয়ে আসবেন না। 6,50,000 সোনাকো থুকুমির যে বিষয় ক্যাটাগরি, কোম্পানি বিষয়, ক্লিনার বিষয়, আমি মনে করবো সে 6,50,000 এটাও অনেক বেশি, কারণ সে অনুযায়ী বেতনটা অনেকটা কম। তারপরে আপনারা কি করবেন, আমরা তো চলে আসতেছেন, তারপরে যেটা বেসিক্যালি হয়, আপনার 6,50,000 টাকা দিয়ে হয় থাকে আপনার হচ্ছে সোনাকো থুকুমি গুলা। যদি আপনার কোনো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যদি থাকে, সেটা হচ্ছে আলাদা হিসাব। নিজে কোনো ভাই থাকে, তারা যদি কোনোভাবে যদি বিষয় যদি কালেক্ট করতে পারে, হয়তো সেক্ষেত্রে একটু টাকাটা কম পাবেন। যদি অন্য কোনো পার্সন থেকে যদি নিয়ে থাকেন, আপনার হচ্ছে দালাল বলেন, আত্মীয় স্বজন বলেন, পরিচিত অপরিচিত কোনো এজেন্সি বলেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 6,50,000, 7 লাখ টাকা নিতে পারে। এখন যে সোনাহালি, যেটা এটা হচ্ছে বললাম কি
সুনাগত থুকুমি, বাট ক্যাটাগরি হচ্ছে 18। এখন যেটা বলবো, একটু আগে যেটা বললাম সোনাহালি ভিসা, যেটা হচ্ছে কুয়েতের মধ্যে সবচেয়ে একটা দামি ভিসা। এই ভিসা হচ্ছে 10 লক্ষ টাকা দিয়ে সেল হয়, 8 লক্ষ টাকা দিয়ে সেল হয়, 7,50,000 টাকা, 50,000 টাকা দিয়ে সেল হয়, 11 লক্ষ টাকা দিয়ে সেল হয়, 9 লক্ষ টাকা দিয়ে সেল হয়। যার থেকে যেভাবে পারে সেভাবে হচ্ছে এই ভিসার দাম নিচ্ছে। এখন আপনারা ডিসাইড নেবেন আসলে এত টাকা দিয়ে আসবেন কিনা। তবে আমার মতামত বলি, আমার রিকমেন্ড যদি জানতে চান, আমার মতামত যদি জানতে চান, 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিয়ে এত টাকা দিয়ে আসার দরকার নেই। যেমন ড্রাইভিং ভিসা গুলো 8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা মধ্যে নিয়ে ফেলতেছে। এই যে যেগুলো ফ্রি ভিসা আপনার নাম শুনছেন, যেটা ধরতে গেলে অবৈধ, এই বিষয়টাও কিন্তু 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার মধ্যে নিয়ে ফেলতেছে। সো এখানে আসলে বলা সম্ভব না যে কুয়েতের কোন বিষয়ের কত দাম। যারা 2024 সালে আসতে চান, যে সকল ভাই বোনেরা চিন্তা ভাবনা করেন বা এই বিষয়ের দাম কত বা কোন কাজে কত টাকা বেতন, এটা আসলে কখনো সঠিকভাবে বলা সম্ভব না। এই যে আমি যে কতগুলো বললাম সেগুলো আপনাদের পরিচিত কোনো ভাই বোনের হাতে যদি থাকে, তাদের সাথে ডিসকাস করতে পারবেন, তারাও সেম আনসার দিবে। ঠিক আছে? সো আশা করি এতক্ষণ বুঝতে পারছেন কুয়েতের বিষয়ের দাম কত হয়, এটা অন্তত একটু হলে বুঝতে পেরেছেন। এখন আসি কোন কাজে কত টাকায় বেতন। এখানে বিশের ক্যাটাগরি যেমন, তারপর বিশের ক্যাটাগরি যেরকম ও কাজের উপর ডিপেন্ড করে বেতনটা হচ্ছে ওরকম ডিপেন্ড করে। আমি তার মধ্যে দুই একটা উল্লেখ করে, যেমন যদি আপনি যদি কোম্পানি বিষয়ে যদি আসেন, শুন আকু থুকুমি, যেটা ক্লিনার কোম্পানি, যদি আপনি যদি আকু থুকুমি বিষয়ে যদি আসেন, এই কোম্পানিগুলোতে ক্লিনার কোম্পানিতে যদি আসেন, তাহলে বেতন হচ্ছে আপনার 8 ঘন্টার ক্ষেত্রে 75 থেকে 90 টাকা স্যালারি দিতে পারে, যেটা হয়তো বা বাংলাদেশি টাকা 75 টাকা হলে 30,000 টাকা, আর 90 টাকা হলে হয়তো 40,000 টাকা স্যালারি হয়ে থাকে। তবে কিছু কিছু কোম্পানিতে হয়তো 12 ঘন্টা 14 ঘন্টা কাজের সুযোগ থাকে, যেমন হসপিটালে অনেক সময় 14 ঘন্টা কাজ করা হয়। যদি 12 ঘন্টা বা 14 ঘন্টা যদি হয়, সেক্ষেত্রে বেতনটা একটু বেশি হতে পারে। বেতনটা হয়তো 120 টাকা হতে পারে। যদি আপনার 12 ঘন্টা কিংবা 14 ঘন্টা করায়, 120 টাকা হলে বাংলাদেশি টাকা 48,000 টাকা স্যালারি হয়, 48,000 কিংবা 50,000 টাকা। ঠিক আছে? তবে এখানে বেশিরভাগ যত সমস্ত কোম্পানি আছে সবগুলো হচ্ছে আট আট ঘন্টা হয়। তবে কিছু কিছু কোম্পানিতে 12 থেকে 14 ঘন্টা হয়। যেগুলোতে 12 ঘন্টা, 12 থেকে 14 ঘন্টা, সেগুলো হয়তো বা একটু বেতনটা বেশি হবে। সো এটা হচ্ছে আপনার হচ্ছে যারা কোম্পানি বিষয়ে আসবেন, 18 নম্বর ক্যাটাগরি শুন আখো তুকুমি, এই কোম্পানির বেতন হচ্ছে এ সিস্টেম হয়। এখন যদি আখো তুকুমি কোম্পানিতে কেউ যদি আসেন বা ক্লিনিক কোম্পানিতে কেউ যদি আসেন, কেউ যদি আপনাকে বলে আপনার বেতন 1 লক্ষ টাকা, আপনার বেতন 70,000 টাকা, এগুলো হচ্ছে সম্পূর্ণ বোগাস কথা। এখানে আকত হুকুমি যে কোম্পানিগুলো আছে, এটা হচ্ছে সরকার একটা হচ্ছে বেতন, সরকারের কাঠামো অনুযায়ী বেতনটা ফিক্সড করা 75 থেকে 90 টাকা। ঠিক আছে? সো এটা হচ্ছে মূল কথা। যদি কেউ যদি কোনো দালালে যদি বলে আপনার ক্লিনার কোম্পানিতে 1 লক্ষ টাকা বেতন, 75,000 টাকা বেতন, এটা হচ্ছে সম্পূর্ণ বোগাস। এগুলো থেকে কান দিবেন না, এগুলো এড়িয়ে চলবেন। আপনি যার থেকে বিষয় নেন না কেন, বেতন যত বলুক, বিষয়ের দাম যত বলুক, ওটা আপনি শুনে নিবেন। ওনার সাথে ইয়েস ইয়েস বলে এটা ভিতরে রাখবেন। কিন্তু আপনারা হচ্ছে, আমরা যারা ইউটিউবিং করি, ব্লগিং করি, তাদের সাথে পেজ ইনবক্সে নক দিয়ে তাদের সাথে সত্যগুলো জেনে নেবেন। আসলে আপনি যার থেকে বিষয় নিচ্ছেন, যা যা বলছে সেটা কতটুকু সত্যি, এগুলো হচ্ছে আপনি জেনে নিবেন। ঠিক আছে? মিল আছে কিনা। এরপর হচ্ছে আকত হুকুমি, কত তো গেল, বেতন কত টাকা সেটা মোটামুটি বুঝতে পারছেন। আর যদি সুনাক আহালি বিষয় যদি আসেন, সেক্ষেত্রে হয়তো বেতনটা একটু বেশি টাকা ইনকাম করতে পারবেন। আহালি বিষয় আসলে আপনার লাভ কি হচ্ছে কি, আপনি যে কোনো কাজকর্ম করতে পারবেন, আপনি ভালো বেতনে কাজকর্ম করতে পারেন। আপনি যদি কোনো একটা কোম্পানিতে যদি আসেন, সেখানে যদি বেতনও যদি কম হয়, আপনি 1 বছর পর সেখান থেকে বের হয়ে আপনি যদি কোনো ভালো বেতনের জব যদি পান, সেখানে যেতে পারবেন। আপনি মূল কথা হচ্ছে সোনাহালি বিষয় যদি আসে, আপনি যদি কোনো হাতের কাজ যদি জানেন, সোনাহালি বিষয় এসে যদি আপনি ড্রাইভিং কাজ যদি জানেন, তাহলে 1 লক্ষ টাকা ইনকাম সম্ভব সোনাহালি বিষয়গুলোতে। মূল কথা হচ্ছে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আপনি সোনাহালি বিষয় এসে মোটামুটি যে কোনো রকম কাজকর্ম করতে পারবেন। আপনি মনে করেন একটা জায়গায় কাজ করতেছেন, 200 টাকা বেতন দিচ্ছে, দেখা যাচ্ছে সেখানে হয়তো বেতন ঠিকঠাক মতো দেয় না, হয়তো বা বেতন নিয়ে ঘোরাঘুরি করে আপনি সেখান থেকে বের হয়ে যেতে পারবেন স্বেচ্ছায়। ঠিক আছে? আপনি আহালি বিষয় আসলে যে কোনো জায়গায় কাজকর্ম করতে পারবেন, আর বেতনটা খুব ভালো। আপনার যদি ভালো মাধ্যম, আত্মীয় স্বজন যদি থাকে, তাদের মাধ্যমে আপনি আসতে পারবেন, ভালো জায়গায় যেতে পারবেন। আর আপনি যদি শিক্ষাগত যোগ্যতা, যদি কোয়ালিফিকেশন যদি থাকে, তাহলে একটা ভালো জব প্রতিষ্ঠানে যেতে পারবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। মোটামুটি সোনাহালি বিষয় আসলে মোটামুটি লাইফ চেঞ্জ, মোটামুটি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। বাট মাধ্যম থাকতে হবে, আপনার লবিন থাকতে হবে। ঠিক আছে? সো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে, আশা করি বুঝতে পারছেন। আরো অনেক রকমের ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি রাখা আলাদা আলাদা বেতন। আসলে সবকিছু বলতে গেলে ভিডিও অনেক লং প্রসেস হয়ে যায়। মোটামুটি যারা জানতে চান কোন কাজে কত টাকা বেতন, যেটা বেসিক্যালি ভাবে অ্যাভেলেবেল লোক আসে, বেতনের কত, মোটামুটি একটা সন্তুষ্টমূলক আপনাকে একটা ধারণা দিলাম। এরপর যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন যদি থাকে, কোনো কোয়েশ্চেন যদি থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। আমি একটি ভিডিও সর্বশেষ পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের জন্য নিবেন। আমি প্রিন্স বের নিচ্ছি। আসসালামু আলাইকুম।